দক্ষিণ এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি আবারও আলোচনায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি করলেন কটাক্ষ। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুধুই প্রতিরক্ষার জন্য, কোনো আগ্রাসনের জন্য নয়। খাজা আসিফ জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে ভয় দেখানো বা জবরদস্তির হাতিয়ার হিসেবে দেখা ভুল। তিনি দাবি করেন, আমরা কখনো কারো প্রতি আমাদের সক্ষমতা দিয়ে হুমকি দেই না, এটি কেবল আমাদের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা। এরপরই তিনি মোদীকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বলেন, মোদী এখন স্বপ্নেও পাকিস্তান আর তার সেনাবাহিনীকে দেখেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের চিন্তা তার কাছে এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ ঘটে। সূত্রপাত হয় এপ্রিল মাসে ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায়। নয়াদিল্লি দায় দেয় ইসলামাবাদের ওপর। এর জের ধরেই সীমান্তে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানি সেনারা ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে অন্তত 6টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়, যার মধ্যে 3টি ছিল অত্যাধুনিক রাফায়েল। ভূপাতিত করা হয় 1 ডজনেরও বেশি ড্রোন। যুদ্ধ টিকেছিল টানা 87 ঘণ্টা। শেষমেশ 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে দেন প্রথম ঘোষণা। তিনি দাবি করেন, ওয়াশিংটন দুই পক্ষকেই আলোচনায় বসতে বাধ্য করেছে, যদিও ভারত স্পষ্ট জানিয়ে দেয় এর সমঝোতা ট্রাম্পের হস্তক্ষেপ বা বাণিজ্যিক চাপের ফল নয়। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের অভিযোগ, মোদীর নেতৃত্বেই দক্ষিণ এশিয়াকে আজ যুদ্ধের দোরগোড়ায় ঠেলে দেওয়া হয়েছে। তার মতে, ভারতের ভেতরে এখন বিরোধী দল ও সাধারণ জনগণই বলছে মোদীর কট্টর মনোভাব অঞ্চলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, মোদীর শাসনামলে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান অবনতির দিকে গেছে, যা বিরোধী দলগুলোর জন্য এখন সুযোগ হয়ে উঠেছে। শুধু তাই নয়, পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতেও তিনি দিল্লির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও কানাডায় সাম্প্রতিক কয়েকটি ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানের সক্রিয় বেলুচিস্তান লিবারেশন আর্মি ও কিছু সন্ত্রাসী গোষ্ঠী ভারতের প্রত্যক্ষ প্রভাবে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে ইসলামাবাদের হাতে পাকা প্রমাণ আছে এবং তা আন্তর্জাতিক মহলেও উপস্থাপন করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খাজা আসিফের বক্তব্যে একদিকে যেমন পাকিস্তানের আত্মবিশ্বাস স্পষ্ট, অন্যদিকে উঠে এসেছে আঞ্চলিক শান্তির আহ্বানও। তার ভাষায়, আমরা যদি ভালো প্রতিবেশীর মতো আচরণ করি তবে দক্ষিণ এশিয়ায় শান্তি সম্ভব। এই অঞ্চলের মানুষ উন্নয়ন আর স্থিতিশীলতার দাবিদার। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ভারত ও পাকিস্তানের অবিশ্বাস আর সংঘাতের ইতিহাসে কি সত্যি এমন কোনো শান্তির পথ খোলা আছে, নাকি প্রতিবারের মতোই যুদ্ধবিরতি হবে কেবল ক্ষণস্থায়ী বিরাম, যার পর আবার নতুন সংঘর্ষ। বিশ্ববাসীর দৃষ্টি তাই এখন নিবদ্ধ হয়ে আছে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর দেশের দিকে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।